হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে মায়ের বাড়ি যাব। আমার রেডি হয়ে গেছে, এদিকে বর রেডি হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, বর গাড়ি চালাচ্ছে। আমরা এবার রামপুর যাব, এটা রেখে দিয়েছি। এবার আমরা টোটো ধরবো, লোটাস মোড় যাব, কারণ আমরা ট্রেন ফেল করেছি, তো স্টেট বাস ধরতে হবে, তাই জন্য বাস স্ট্যান্ড যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা টোটোতে চেপে পড়েছি। এদিকে বরকে দেখো, টুপিটা খোলার নামই নাই। তো যাবার পথে দুটো মন্দির পড়েছিল, তাই ভিডিও বানিয়ে নিয়েছিলাম। কি সুন্দর লাগছিল দেখতে। শেষমেশ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। দেখো, আজকে স্টেট বাস একটাও নাই, কারণ কি লোকাল বাসে তো চাপা যাবে না, আমাদেরকে অনেক দূর যেতে হবে, ফারাক্কা। আমাদের আসার আগে একটা স্টেট বাস চলে গেল, তো আমরা দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা পর পর আসে স্টেট বাস। দেখো বন্ধুরা, শেষমেশ বাসে চেপেই পড়েছি, আর সিটও পেয়ে গেছি। বর আমি বসে আছি। তো বাসটা রামপুরহাট থেকে ছেড়ে দিয়েছে, এবার যাবে নলহাটি, নলহাটি থেকে যাবে অমরপুর, তারপর ধুলিয়ান থেকে হয়ে যাবে ফারাক্কা। এগুলোর মাঝে অনেক রাস্তায় আছে, তোমরা নাই চিনতে পারো, তাই বললাম না। তো আমরা চলে এসেছি মোরগ্রাম। এই জায়গাটা কে কে চিনো তো জানাও। তোমরা যদি মোরগ্রাম থেকে কেউ দেখছো তাহলে কমেন্টে জানাও। মোরগ্রাম থেকে ফারাক্কা যেতে কি সুন্দর রাস্তাটা, অনওয়ের গাছ, মধ্যেখানে গাছ লাগানো, দুই দিকে রাস্তা, গাড়ি যাচ্ছে, কি সুন্দর লাগছে, পরিবেশটা কি সুন্দর দেখতে। তারপরে বাসে পেয়ারা উঠেছিল, দেখেই আবার হয়ে গেছে। বরকে বললাম পেয়ারা কিনবে, বর কিনে দিল, তো খাচ্ছি। অমরপুর থেকেই পুরোটাই জাম লেগে গেছে রাস্তায়, এত গাড়ি আসছে। এদিকের পরিবেশটা কি সুন্দর দেখো, আমি তো হারিয়ে গেছি, তোমরাও হারিয়ে যাবে। এদিকে দেখো ধান গাছ, গমের গাছ হয় না তো, তো এদিকে লিচু গাছ, আম গাছ আছে, কি সুন্দর পরিবেশ আছে দেখতে, শুধু তাই জন্য হলো গাছ। এদিকে দেখো বাস থেকে নেমে গেছি, এবার মিষ্টি কিনে নিলাম, টোটোতে